নমস্কার, শুভঙ্কর কোয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ওবিসি কেস যেটা নিয়েই আমাদের লাস্ট 2 বছর ধরে সমস্ত পরীক্ষা যে অজুহাতে বন্ধ রয়েছে বলা যায়, সেটার আগামীকাল আবারও সুপ্রিম কোর্টে হয়তো কেস উঠতে পারে এবং ওবিসি কেসের অনেকগুলো কেস কবে কবে সুপ্রিম কোর্টে হাইকোর্টে ডেট রয়েছে সেইগুলো নিয়েই মেনলি আলোচনা থাকবে আজকে। আপনারা জানেন ইতিমধ্যেই পিএসসির তরফ থেকে যেটা জানা গেছে যে যতক্ষণ ওবিসি কেসের কোনো ফাইনাল ডিসাইসিভ কিছু আসছে, জাজমেন্ট আসছে, তারা কিন্তু নতুন নোটিফিকেশান WBCS থেকে শুরু করে ক্লার্কশিপ মিসলেনিয়াস আইডি ইত্যাদি প্রকাশ করতে চাইছে না। তো সেই জন্যই ওবিসি কেসটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ এইটাই আমাদের জীবনের অন্যতম কাঁটা হয়ে দাঁড়িয়েছে লাস্ট বছর 2 ধরে। তো সেটা নিয়ে আলোচনা থাকবে, চলুন শুরু করা যাক। আপনারা জানেন টেক্সট বুক সম্পর্কে আপনাদের প্রায় সময় বলে থাকি, তার কোর্স সম্পর্কে বলে থাকি। তো 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, এবং স্বাধীনতা দিবস সম্পর্কে টেক্সটবুকের একটা বড় সেল আসতে পারে, যেটা আগে থেকে আমি আপনাদের জানিয়ে রাখছি। এখনও পর্যন্ত কত কী ডিসকাউন্ট কী সেগুলো আসেনি, তবে যদ্দূর জানা যাচ্ছে যে খুব বড় একটা সেল আসবে। এবং যদ্দূর মনে আছে গত বছরও এই 15ই আগস্টের এই টাইমটায়, বিশেষ করে 14, 15, 16 এই টাইমটায় কিন্তু একটা বিরাট সেল এসেছিল টেক্সটবুকের। তো এবারও আশা করা যায় সেরকম একটা খুব বড় সেল বা তার থেকেও বড় সেল আসতে পারে। তো এই সময়টা আপনারা একটু নজর রাখবেন, যারা টেক্সটবুকের মাধ্যমে নিজের মক টেস্ট দিয়ে প্রিপারেশনকে বুস্ট আপ করতে চাইছেন তাদের জন্যই বলছি যে এই সময়টা আপনারা একটু খেয়াল রাখবেন, হয়তো খুব কম পিসে আপনারা টেক্সটবুকের সাবস্ক্রিপশন পেয়ে যেতে পারেন। এবার আমরা ফিরবো ভিডিওর মূল যে আলোচ্য টপিক সেটাতে, ওবিসি কেসের বিষয়। দেখুন, প্রথমত হাইকোর্টের দেখাই। আপনারা জানেন যে লাস্ট যে ওবিসি জাজমেন্ট আসলো 28শে জুলাই সম্ভবত, সেদিন কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে বেঞ্চ চেঞ্জ করার জন্য, মানে সুপ্রিম কোর্ট হাইকোর্টের অনারেবল চিফ জাস্টিসকে জানিয়েছিল যে নতুন বেঞ্চ গঠন করে ওই কেসটা শুনানি করতে। কিন্তু সেই কেসটা কী ছিল, সেটা শুধু ওই বেঞ্চমার্ক সার্ভে সংক্রান্ত ওই কেসটা ছিল। বাকি যে কেসগুলো ওবিসি সংক্রান্ত রয়েছে, ওবিসির মূল মামলা যেটা অলরেডি হাইকোর্টে রয়েছে এবং তার সাথে সাথে আদালত অবমাননার মামলা, সেগুলো কিন্তু কোনোটাই বেঞ্চ চেঞ্জ হবে না। এবং নতুন যে বেঞ্চ গঠন করতে বলেছিল সুপ্রিম কোর্ট, সেটা এখনও গঠন হয়েছে কিনা সে বিষয়ে কোনো রকম কোনো আপডেট নেই। সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে নতুন বেঞ্চ গঠন করে শুনানি সম্পন্ন করতে, কিন্তু সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে অন্যান্য যে মামলাগুলো রয়েছে সেগুলোর ডেট আমি আপনাদের একটু করে বলে দিই। মেন যে মামলা রয়েছে ওবিসি সংক্রান্ত অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটার কিন্তু হাইকোর্টে, এগুলো হাইকোর্টের বলছি, হাইকোর্টে কিন্তু 26শে আগস্ট ডেট রয়েছে। এবং তার সাথে সাথে আরও একটা মামলা পরে আদালত অবমাননার মামলা সম্ভবত হাইকোর্টে করা হয়েছিল, অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটারও কিন্তু মামলা ডেট রয়েছে, পরবর্তী হিয়ারিং ডেট রয়েছে কিন্তু 26শে আগস্ট। এবার আমরা চলে আসি মেন যে আমাদের যেটা সবথেকে বড় কনসার্ন আগামীকাল, যে সুপ্রিম কোর্টে যে বেঞ্চে 28শে জুলাই রায় এসেছে, সেই একই বেঞ্চে অনারেবল চিফ জাস্টিস এবং আরও 2জন জাস্টিস, 3 জাজের একটা বেঞ্চ, যেটাতে কিন্তু আবারও ওবিসি কেসের ফার্দার শুনানি রয়েছে। এবং আশা করা যায় যে এই শুনানি থেকে আরও কিছু সমাধান সূত্র বেরিয়ে আসা উচিত। তো আগামীকাল কিন্তু এই কেসের ডেট রয়েছে 11/8/2025। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কেসটা লিস্ট আপ হয়ে গেছে আগামীকালের জন্য। তবে সিরিয়াল নাম্বার একটু পেছনের দিকে রয়েছে, সিরিয়াল নাম্বার 35-এ রয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো যদি কালকে সেভাবে মেনশনিং হয় এবং সময় থাকে, তো কালকে হয়তো এই কেসটা শুনানি হতেই পারে এবং সেখান থেকে আরও সমাধান সূত্র বেরিয়ে আসবে। যদি কালকে না হয় তাহলে 1-2 দিনের মধ্যে হয়তো বা নেক্সট সপ্তাহে হয়তো ওবিসি কেসের পরবর্তী শুনানি, যেটা অনারেবল সুপ্রিম কোর্টে রয়েছে এবং যেটার দিকেই আমরা সবাই তাকিয়ে আছি, কারণ কেসটা এখন সুপ্রিম কোর্টেরই কোর্টে বলা যায়, মানে সুপ্রিম কোর্টের হাতেই বলা যায়। তো আগামীকাল ডেট রয়েছে 35 নম্বরে কিন্তু রয়েছে। এর সাথে সাথে ওবিসির যে মূল মামলা, যেটা সুপ্রিম কোর্টে অন্য একটা বেঞ্চে রয়েছে, অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মার্শের বেঞ্চে যেটা রয়েছে চিফ জাস্টিস এবং জাজ অগাস্টিন জর্জ মিশের বেঞ্চে যেটা রয়েছে, সেটার কিন্তু ডেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 12ই আগস্ট কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে। এটা এখনও লিস্ট আপ হয়নি, তবে 12ই আগস্ট কম্পিউটার জেনারেটেড ডেট রয়েছে। তো আশা করা যায় এই 11ই আগস্ট 12ই আগস্ট যদি কেসগুলো ওঠে, বা ধরে নিলাম আমরা, যেহেতু ইন্ডিয়ান জুডিশিয়ারিতে একটু টাইম লাগে, ধরে নিলাম যে আগামী 1 সপ্তাহের মধ্যে যদি এই কেসগুলো ওঠে এবং আরও কিছু সমাধান সূত্র বেরিয়ে আসে, তারপরে আশা করবো আমরা যে পিএসসি থেকে শুরু করে অন্যান্য বডি তো অলরেডি নোটিফিকেশান বার করা শুরু করেছে, একমাত্র পিএসসি গোঁ ধরে বসে আছে যে তারা সমস্ত কিছু কমপ্লিট হলে মানবে। তো আরও কোনো যদি ডিসাইসিভ কিছু আসে, আশা করবো আমরা পিএসসি নতুন নোটিফিকেশানগুলো পাবলিশ করবে, স্পেশালি WBCS, যেটা 2 বছর এক্সাম হয় না। এবং বলতে গেলে এখন WBCS অ্যাসপিরেন্টদের মানে তাদের অবস্থা সবথেকে শোচনীয়। এই এখন অলরেডি অনেকের অবস্থা শোচনীয়, SLST থেকে শুরু করে প্রচুর পরীক্ষা হয় না। তো যেহেতু WBCSটা প্রতি বছর হতো, তো সেটাও হয় না, মানে
সেটাও এখন মানে সেই ডব্লিউবিসি অ্যাসপিরেন্টটাও তারাও এখন অথই জলে। তো আশা করব আমরা যে নতুন নোটিফিকেশান আসুক এবং সুপ্রিম কোর্টে যথাসম্ভব এই সংক্রান্ত রায় দ্রুত আসুক এবং চাকরি প্রার্থীদের যে আশঙ্কার মেঘ সেটা দ্রুত কেটে যাক। ধন্যবাদ আপনাদের সবাইকে।